স্টেশন রোড। মামা শোনো। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা কিছু কইবেন? না মানে মামা ওই দিন গুন্ডাগুলো আপনারা অটোতে করে না কোথায় নিয়ে গেল, তারপর তো অনেকদিন আপনাকে ডিউটিতে দেখিনি। আমার গো সেই দিন যদি আপনার ওই গুন্ডাগুলা আমার মতো আমার নাম তো আমি হয়তো বাসতাম না। আসি আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তুমি তো বাংলা বললে এসে করছো সমস্যা? হ্যাঁ সমস্যা। কি সমস্যা? এসব করে মজা কিনা কি লাভ হয়? এসব নেশাপাতি করে গ্যাঞ্জাম করে আপনাদের নষ্ট করতেছেন কেন শান্ত? মহল্লার মানুষজন আপনাকে নিয়ে আজে বাজে কথা বলে, আপনাকে ভয় পায় সবাই, এই জন্য সামনে এসে কথা বলতে পারবেন। আপনার ভিতরে ভালো একটা মানুষ আছে, আমি দেখতে পাইছি বলে কথা বলতে এসেছি। আপনার লাইফ স্টাইল এই ভালো মানুষের নষ্ট করছে, আপনার ভিতরে ভালো মানুষকে বাঁচতে এটা ফেলেন, ফেলতে বলছি। In-house percussion flex. ইউনিভার্সিটিতে যান? আমাকে দেখে কি আপনার অনুষ্ঠিত মনে হচ্ছে? আমেরিকায় যেতেছে, তাই ভাবলাম কীভাবে? আপনার আমাকে যেতে পারে যদি চান। প্রধান একটা দিতে যখন মোবাইল করতে যেতেছি নিজে দোকান নেবেন না, ভালো মদর এখন থেকে মদই খাবে, মদ খাবে মদর। দোস্ত বাড়ি রবিবার যাস বাসা নেই যারা শুকুরে শুকুরে আঁকড়ে তুলেছে, তুমি তো ভালো হয়ে গেছে না? তুমি মাইয়া যখন তোমার ছাড়ে যাইবো তখন এইটাই লাগবে, এটার কাছে আইতো। সরি 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 আর ভুলেছেন মাত্র। আমাদের সম্পর্কের একটা পরিণতি পান, সেটা কি হবে দেখেন দেখুন। হ্যাঁ এটা তো জানি আমার তোমার উপর আছে, তোমার প্রতি আমার যে আসলে কি এটা বাচ্চা ওই তো চলে যাচ্ছে। কি আমার বাসা থেকে প্রতিদিন বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। কি হয়েছে? আসছে কি বলতেছো তুমি? আমি আমার আগের জীবনের যত আসল কিছু ছেড়ে আসছি না, তোমার জন্য চাচ্ছি না। কি বলতেছো এসব? সব আমি কি কথাটা বলতে চলে না, ঠিক আছে? তারপরে আমাদের সম্পর্কটা আমি সুন্দরভাবে সামনে আনতে পারবো, আর যদি না হয় তাহলে কি হবে? আরো মানে কি? হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? আমি এই যে রাস্তায় আছি, তুমি কোথায়? আমি কোথায় বলবো? আমি বাসায়, আমি তোমার বাড়ি ঘুরে বেড়াই না। কি ব্যাপার এইভাবে কথা বলছো তুমি? কিভাবে কথা বলছি? বুঝছি, কি হয়েছে বলো? মন খারাপ? শান্ত মাইন্ড রিডিং বাদ দিয়ে একটা চাকরি জোগাড় করো। তুমি যে চাকরি জোগাড় করতে পারতা এই পরিস্থিতি শিকার হতে হবে না। দেখো আমি চেষ্টা করতেছি তো, বুঝছো না? কি হয়েছে আমি তো বুঝতেছি তোমার কিছু একটা হয়েছে, বলো তোমাকে কি হয়েছে? আমাকে বাচ্চা কথা আজকে আবার দেখতে আসতেছে, আমার না ভালো লাগে না এভাবে এক একদিন এক এক মানুষের সামনে সব জায়গায় বসে থাকতে। চাকরি হয়ে গেছে, চাকরি হয়ে গেছে। কি তুমি বসেছো? আমি তো বুঝি মন খারাপ? না, খুব ভালো, মন কেন খারাপ হবে? নতুন চাকরি না, আগে কখনো করছি, সব কিছু নতুন নতুন, এমন টাকা লাগে দমদম বন্ধ হয়ে যায়। সরি বলে দিতে পারবো না। নতুন চাকরি দুম বন্ধ হয়ে যেগুলো আমাকে ইগনোর করে দিই। কই কি ভাব? কোন ব্যাপারে? সেটি দিয়ে তো মামা একটা বিয়ে সম্বন্ধ হলো না, কি ব্যাপারে? মা কতবার বলবো ভার্সিটিটা শেষ হতে দাও, তারপরে দেখা যাবে। মা তো বিয়েটা করে নিলে ভালো হয় না? মা এসব নিয়ে পর কথা বলি, যা খাবার তাড়াতাড়ি খাবার। কথা বলবো যখন ক্যারিয়ারটা গোছাতেছি না, ক্যারিয়ারটা কি গোছাতে থাকবে মানুষ সেদিন হঠাৎ করে এখন বিয়ে নিয়ে থাকি ফল করবো, ফোকাস করতে থাকবে, কথা বলছি। তার আগে তুমি একটু কথা বলো, একটু এটাকে বুঝাও টাইম ম্যানেজ করতে। তুমি আসলে সবাই সেই আসক্ত চলছে না, তুমি ভীষণভাবে আসক্ত করে আসলে তোমার লাইফে যখন যেটা আসে সেটা আসক্ত হয়ে যায়, বাকি সব অর্থই হয়ে যাবে। Percussion flex. আদর একটু দুটো বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি? বুঝবোটা কি আছে? টাকা পয়সা ক্যারিয়ার সব কিছু হয়ে গেছে তাই না? আমার থেকে বেশি ইম্পর্টেন্ট। আর মানুষজন কেন 10 বছর জব করতে থাকে, সময় দিচ্ছে না? আবার শুনবা না তোমার? কি শুনো আমি? না কি শোনা তুমি আমাকে? আমাকে তোমার প্রয়োজন না, তুমি এই জন্য করছো তাই না? আমাকে অপেক্ষা করছো, কি বুঝছো? বুঝি না। না না এটা তো ভাবার অপশনই নেই, যদি বলছো তুমি বলছো তুমি অনেক বেশি কথা। আমি এখন ক্যারিয়ার করতে, আমি এখন ক্যারিয়ার করছি, এর মাঝে আমি কোনো কিছু শুনতে চাই না, কোনো প্রেশার নিতে চাই না, কোনো ডিস্ট্রাকশন চাই না। যে আমার ভালোবাসে আমাকে অপেক্ষা করবে, আর কারো যদি অপেক্ষা করার সময় না থাকে সেজন্য চলে যায়, বুঝছো না? ক্যারিয়ার গোছানোর কথা কে বলছিল? আমি বলছিলাম। ক্যারিয়ার গোছাইতে হবে আমি বলছিলাম না, তুমি বলছিলা। জীবন গোছাইতে হবে আমি বলছিলাম না, তুমি বলছিলা। একটা বড় চ্যালেঞ্জ দাও, এই চ্যালেঞ্জ করতে পারি না, এই চ্যালেঞ্জ দাও, এই চ্যালেঞ্জ করতে পারি না, এই চ্যালেঞ্জ দাও। এতগুলো চ্যালেঞ্জ কেন করবো আমি? তুমি আমার চ্যালেঞ্জ দাও, চ্যালেঞ্জ করবো আমি, ক্যারিয়ার করবো আমি, টাকা কমাবো, তারপর বাসা যাবো। তোমার বিয়ে হয়েছে, তোমার বিয়ে হবে, আমি এটা চাকরি দিব। ক্যারিয়ারটা গোছানোর আগে কেন বলো না বিয়ে করবা? তাহলে তোমার নিয়ে পালাই দিলাম আমি। ক্যারিয়ার গোছাও, ক্যারিয়ার গোছাও, ক্যারিয়ার গোছাই গেছি, এখন তো বিয়ে করো, বিয়ে করবি। আমাকে একদমই বদল না, তাহলে কথা বলবো। মানে আমরা সবাই জানি যে তুই শান্ত ভাইকে কতটুকু পছন্দ করিস, আর ভাইয়াও তোকে পছন্দ করে। সম্পর্কে সামান্য একটু খুনসুটি তো হতেই পারে, এজন্য তুই একটা রাগের মাথা ডিসিশন নিন, একটু ভেবে দেখ।
আমি ওর ব্যাপারে কোনো রকম কথা শুনতে চাচ্ছি না। হ্যালো, শান্ত ভাইয়া, ওকে আজকে বাসায় আসলে আজকে ওকে পাত্রপক্ষ দেখতে আসছে। ওনারা আজকেই কাজ করে ফেলতে চান। ও তো রাগের মাথায় হ্যাঁ বলে দিবে। আপনি এক্ষুনি চলে